এই এক টুকরো মুরগির মাংস দিয়ে আজকে সন্ধ্যার নাস্তায় খুব মজাদার একটা রেসিপি তৈরি করব। যেহেতু আমাদের এখানে হোটেল বা দোকানপাট সবকিছুই সামনে, তো সন্ধ্যার নাস্তাটা বেশিরভাগ সময় বাহির থেকেই আনা হয়। তো আজকে ভাবলাম বাসায় কিছু একটা তো এখানে বানাই। আমি মুরগির মাংসটা কুচি, কুচি করে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি কিছুটা পরিমাণে শসা। আর এগুলো কাটতে, কাটতে আমার হাতটা একটু কেটে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু লবণ। আর এখানে ১ কাপ পরিমাণের ময়দা দিয়ে দিয়েছি। বেশি কিছু না, নরমালি আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই ময়দার ডোটা করে তারপর কয়েকটা রুটি বানিয়ে নিব। এখানে ময়দার ডোটা করার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপর আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি ছোট, ছোট সাইজের। এই রুটিগুলো আমি ভালোমতো ছেঁকে নিয়েছি। রুটিগুলো রেখে তারপর চলে গেলাম আমি আমার পরবর্তী ধাপে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো ভালোমতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের লবণ। তারপর এগুলো একটু ভাজা, ভাজা করব। পেঁয়াজটা একপাশে রেখে আমি অপর পাশে দিয়ে দিলাম মাংস কুচিগুলো। এখন এইটাও আমি একটু ভাজা, ভাজা করব। দেখতেই পাচ্ছ এখানে মাংস আর পেঁয়াজটা হালকা ভাজা, ভাজা হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন ভালোমতো মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব একটু ম্যাজিক মসলা। এটা দিলে স্বাদটা আরো বেড়ে যাবে। ভালোমতো ভেজে তারপরে নামিয়ে নিব। এখানে আমি একটা ব্লেন্ডারের জারে হালকা ভাজা কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম পোস্ট। হ্যাঁ, তোমরা যা ভাবছো আমি তাই বানাবো। এখানে আমি মেয়োনিজ বানাবো। এই মেয়োনিজটাই আমাদের আজকের রেসিপির মূল উপাদান। তো এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণের চিনি। এরপর দিয়ে দিলাম ১ প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়া শেষে এর মধ্যে দিয়ে দিব আমি যে তেলটায় ডিম পোস্ট আর রসুনটা ভেজেছিলাম সেই তেলটা। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের সস আর বোতলটা একটু ঝাঁকিয়ে ঝুঁকিয়ে কিছুটা সোয়া সস দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোমতো ব্লেন্ড করার পর দেখো এই যে ফাইনাল লুক। এরপর ভাজা মাংস আর শসাগুলো একসাথে দিয়ে এর উপর দিয়ে দিলাম মেয়োনিজটা। মেয়োনিজটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা স্বাদ হয়েছে। এখন এগুলো ভালোমতো একসাথে মাখিয়ে নিব। এই পর্যন্ত যারা দেখেছো তারা হয়তো বুঝেই গিয়েছো যে আমি আজকে কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আজকে শর্মা বানাচ্ছি। রুটির মাঝ বরাবর লম্বা আকারে পুরটা দিয়ে ২ সাইড দিয়ে আটকিয়ে নিলেই হবে। আমার এটা আটকাচ্ছিলই না। তো আমি কি করলাম, একটু মেয়োনিজ লাগিয়ে তারপর আটকিয়ে নিলাম। তো এইভাবে এরকম করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই যে আমার সবগুলোর ফাইনাল লুক, দেখতে যেমন খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ দেখা হবে হাফেজ। অন্য কোনো ভিডিওতে।